ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছে এবং যারা শহীদ হয়েছে, আমি যা যতটুকু শুনেছি, ফতেপুরের একটা লোক ইমাম ছিল আর হুজুর, আর 12 ভাইকার একটা লোক সে আপনি হকার ছিল। তে হুজুর এবং হকার দুজনেই কইলাম মানে কোনোরকম তাদের ফ্যামিলি চলে। বর্তমান সরকারের কাছে আমার আবদার, অন্ততপক্ষে যারা মারা গেছে এই ফাঁসকিমিল ইউনিয়নের যে মারা গেছে তার লিস্টিরা, ওরাইল ইউনিয়নে যে মারা গেছে তার লিস্টিরও যাতে বর্তমান সরকারের খাতা থাকে, যতটুকুই অনুদান আসে বা সাহায্য সহযোগিতা আসে সরকার যাতে তাদের প্রতি খেয়াল রাখে। এই যে ফাঁসকিমিলের যে ইউনিয়নের লোকটা, যদি দেশপ্রেম না থাকতো, অনেক লোকই আছে ব্যবসা করে ঘরে বসে রয়েছে, তার দেশপ্রেম বোধ আছে বিদেই তারা গেছে, মন থেকে তার জন্য দোয়া করি। আর যেই লোকটা আপনার হকার ছিল, শুনছি তার অবস্থা অনেক খারাপ। তো আমার তরফ থেকে আমি নিজেও যাবো বা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে না দুনো ফ্যামিলি গিয়া দেখে আসুন। পাশাপাশি আমাদের যে ডিস্ট্রিক্টে বিএনপি যারা আছে তাদের সাথে কথা হয়েছে, উপজেলার যারা আছে তাদের সাথে কথা হয়েছে। হয়তো দেশের এই পরিস্থিতির কারণে আসতে পারতেছে না, আসবে, আইসা দুনো ফ্যামিলিরে দেখবে। আর আমরাও যারা যার অবস্থান থেকে আসি প্রত্যেকটা লোকই তাদের প্রতি খেয়াল রাখা দরকার, কারণ এদের তো আর কেউ নাই। তাদের যে ছেলে মেয়ে আছে, আমরা তো বাপ পামু, মা পামু, কিছুদিন পরে ইলেকশন হবে, আমরা সরকার পামু, কিন্তু তারা কি পাইব? তারা তো অনেক ত্যাগ স্বীকার কইরা সেরা আজকা দেশের জন্য। তো 71-এর পরে নতুন করে আবার 2024-এ স্বাধীন হয়েছে। এটা তো সম্ভব ছিল না অন্যরার দ্বারা, যে ছাত্ররা আন্দোলন করছে, একজন হকার হয়ে সেও গেছে। কতটুক দেশপ্রেম থাকলে সে জীবন দিয়ে গেছে এরা আপনার আন্দোলন করছে। তো ওই জন্য আপনারা দুজনের কাছে আমার আবদার, আর আপনারা তো অন্যায়ের প্রতিবাদ বা এইগুলোই আপনারা তৈলা ধরেন। তো ওই জন্য আপনার দুজনকে ধন্যবাদ জানাই আসার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য। সবচেয়ে বড় জিনিস হইল খালি টাকা পয়সা দিলে না, 71-এ যারা যুদ্ধ করছে, যদি নৌকার মাঝি বা ফানি খাওয়াইছে তাও গেলাম মানে যুদ্ধতে অংশগ্রহণ করছে। আপনারা যদিও মনে করেন ঢাকা না যায় তাহেন, আপনারা যারা সাংবাদিক আছেন, আমি মন থেকে দোয়া করি আপনারা যা আসছেন আইসা সেরা খোঁজখবরটা নিছেন। অনেক হলুদ মিডিয়া সাংবাদিক আছে, এরা কইলাম আপনি এই যে আওয়ামী লীগ সরকারের আমল গুণগান গাইতো, এখন তো মনে করেন এই যে অবস্থা আয়াসেরা খোঁজখবর নিতেছে না। আপনারা আগেও ছিলেন, এখনও আছেন, আর আপনারার জন্য আমরাও একটা খেয়াল থাকবে আলাদা। তো ওই জন্য আমি সরকারের কাছে মানে আবেদন জানাই, সরকার যাতে তাদের নামে উরওয়াইল বা সরাইল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এর ভিতরে কোনো যদি আপনার কালফাড়ে হোক, ব্রিজই হোক, কোনো কিছু মনে করেন দেখা গেছে হয়তো আমরা একদিন থাকবো না, কারণ জনস্বার্থে যদি তাদের চিন্তা করে সেরা যদি একটা ব্রিজেই নাম দিতে পারে, কারণ এই সরকার আসছে বা পরবর্তীতে যে কোনো সরকার আসে, যদি মনোভাবে মন থাকে, এটা আমার দাবি, যাতে আমরা পরে যারা আসবে ছেলে মেয়ে মানে বুঝতে পারে না এরা দেশের জন্য সংগ্রাম করছেন, ওই জন্য তাদের নামকরণ হয়েছে। এইটাই আমার আবেদন।